আমি নিজে 2 বছরের একটা ছোট বাচ্চা রেখে রাস্তায় ফুটপাতে শুয়েছিলাম। আমি নিজে ভুক্তভোগী। আমাকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, আমার পায়ে লাগে টিয়ার শেল। তারপরে আমি তারপরেও ওইখানে ছিলাম, আমার পায়ে বাড়ি দেয়, আমি মাটিতে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে 7-8 জন পুলিশ আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এমনকি আমার জামাটা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার পরে আমাকে অ্যারেস্ট করতে চায়। কিন্তু আমার জামা যখন ছিঁড়ে যায় তখন আমাকে বলে যে তুই এখন চলে যাবি এখান থেকে। কেন ভাই, পুলিশ আমাদের কেন এই অত্যাচার করছে? আমরা কেন এই নির্মম অত্যাচারের শিকার? এই কি তাহলে জুলাই বিপ্লবের ফল? এখনো আমরা পুলিশ দ্বারা অত্যাচারিত হব? এই মেয়েদের গায়ে কিভাবে ওরা হাত তোলে, 7-8 জন কিভাবে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, আমার পায়ে পর্যন্ত বাড়ি মারে কেন? রাষ্ট্রের কাছে আমার এটাই প্রশ্ন যে এই কি জুলাই বিপ্লবের ফল? এই কি বৈষম্য বিরোধী আন্দোলনের ফল যে এখনো আমরা পুলিশ দ্বারা নির্যাতিত হব, মেয়েরা প্রতিনিয়ত সম্মানহানি হব? কেন ওরা আমাদের গায়ে হাত তুলবে? কি কারণে? এটা আমার রাষ্ট্রের কাছে, জাতির কাছে, এমনকি আমাদের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার এইটাই প্রশ্ন। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এটা জানাতে চাই যে কি কারণে আমরা এখনো বৈষম্যের শিকার হব। আমাদের 16 থেকে 17 জনকে আটক করা হয়েছে, এমনকি 7-8 জন হসপিটালে ভর্তি আছে। এখন 2 জন গুরুতর আহত হয়েছে। এখনো আমাদের কোনো কিছু জানানো হয় নাই। আমরা বলেছি আমাদের 6টা দাবি ছিল, লাস্ট 6টা দাবি আমরা জানাইছি, এখনো কিছু জানানো হয় নাই আমাদের। আর আমাদের অবস্থান, আমরা বৃহস্পতিবার থেকে রাত দিন এখানে রাস্তায় শুয়েছিলাম। আমি নিজে 2 বছরের একটা ছোট বাচ্চা রেখে রাস্তায় ফুটপাতে শুয়েছিলাম লাগাতার। বৃহস্পতিবার থেকে আমরা আজ পর্যন্ত আছি। আমরা বাসায় যাব না, আমরা নিয়োগপত্র ছাড়া বাড়ি ফিরবো না। এই বর্তমান সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে, বর্তমান সরকার আমাদের চাকরিতে নিয়োগ দিবে এবং স্কুলে যোগদানের ব্যবস্থা করে দিবে। এই একটাই আমাদের দাবি। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং বাড়িতে ফিরবো না। এমনকি আমরা কাফনের কাপড় পরে আসছিলাম যে যদি রাস্তায় মৃত্যু হয় তাও মৃত্যুবরণ করব। আমি আমার বাসায় আমার মাকে বলে আসছি, মা আমার 2 বছরের বাচ্চাটা তুমি দেখে রাখবা, যদি পুলিশের হামলায় আমার মৃত্যু হয় আমি রাস্তায় মরে যাব। আমার 6530 জন ভাই বোন চাকরিতে যোগদান করবে এবং এই চাকরি 6531 জনের চাকরি বহাল রাখতে হবে। এইটাই আমাদের জোর দাবি, এটা আমাদের অধিকার। আজকে 7 দিন ধরে আমরা রাস্তায় অবস্থান করছি। রাস্তায় অবস্থান করার কারণ হচ্ছে 2024 সালে 2019 সালে আমাদের সার্কুলার হয়, সার্কুলার মোতাবেক আমরা আবেদন করি, আমরা রিটেন পরীক্ষা দেই, বাইবা দিয়ে চূড়ান্তভাবে আমরা সুপারিশপ্রাপ্ত হই 6531 জন। অথচ যারা অকৃতকার্য হয়েছে তারা রিট করেছে। আমরা বারবার 7টা শুনানি হওয়ার পর আমরা ধৈর্যের সাথে তীর্থের কাকের মতো অপেক্ষা করেছিলাম আমাদের প্রতি অবশ্যই ন্যায্য বিচার করা হবে। অথচ 6 তারিখে বিচারপতি ফাজেমা নজিব এবং বিচারপতি মীর স্যার আমাদের রায় দিয়েছেন যে এই নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করা হলো। তাহলে এটা কি অন্যায় নয়? এটা কি অত্যাচার নয়? এটা কি অবিচার নয়? আজ যদি রায় বাতিল হয় তাহলে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, 3টা ধাপে পরীক্ষা হয়, 3ও ধাপ বাতিল হবে। প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ চাকরি করে আমরা কেন রাজপথে? এই প্রশ্নের উত্তর চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সমস্ত উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আজকের দিনের মধ্যে, আজকে রাতের মধ্যে আমাদের নিয়োগ নিশ্চিত করবেন। না হয় আপনারা প্রমাণ করবেন ফাঁসিবাদী সরকার, আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। অল আর ইকুয়াল অ্যান্ড ইকুয়াল। আমরা জাস্টিস চাচ্ছি, আমরা ন্যায্য অধিকার চাচ্ছি। পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত পেশা হচ্ছে শিক্ষক। শিক্ষকরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। এই অন্যায়, এই লজ্জা সবার, এই লজ্জায় আজ পুরো জাতি লজ্জিত। শিক্ষক সবাই রাস্তায় হাহাকার করে পড়ছে। আপনারা বসে বসে চেয়ারায় আমাদের তামাশা দেখছেন। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করেন, না হয় আপনাদের পদত্যাগের জন্য আমরা বাধ্য করব। এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়োগপত্র নিশ্চিত করা না হবে। আন্দোলন চলবে। এই আন্দোলন কঠিন রূপ ধারণ করবে। আমরা এই অবিচারে মানব না। আমাদের পিঠ ঢালে ভেঙে গেছে। পুলিশ প্রশাসন আমাদের ছাত্রভঙ্গ করে দিচ্ছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। পুলিশ প্রশাসন আমাদের গুলি করুক, হত্যা করুক, মামলা করুক, যা করে করুক, আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ অবধি আমাদের
নিয়োগপত্র নিশ্চিত করে স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত না করে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট নিয়ে এসেছি। আমাদের কেন সুপারিশ করেছেন? আমরা কি সুপারিশ চেয়েছিলাম? আমরা আমাদের মেধার যোগ্যতা প্রমাণ করে সুপারিশ হয়েছি। আমাদের কেন বাতিল করা হবে? যদি বাতিল হয় 3 ধাপ বাতিল হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়োগ নিশ্চিত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা যোগদান করার নিশ্চয়তা না পাচ্ছি, আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের এই রায়টাকে পরিবর্তন করতে হবে, কারণ আমরা অনেকেই চাকরি ছেড়ে দিয়ে আসছি। এখানে আমাদের অস্তিত্ব সংকটে পড়ছে। আমাদেরকে যদি গভর্নমেন্ট নিয়োগ না দিত, আমরা তো আজকে এখানে আন্দোলন করতে আসতাম না। আর 3টা মন্ত্রণালয়ের যৌথ সম্মতিক্রমে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা থেকে একটা প্রজ্ঞাপন জারি করে, অফিসার অর্ডার জারি করে তারপরে এই রেজাল্ট দেওয়া হয়েছে। সেখানে কিভাবে হাইকোর্ট এরকম একটা অযৌক্তিক রায় দেয় যে রেজাল্ট বাতিল? এটা তো কোনো আইনের যুক্তিকতার মধ্যে পড়ে না। আর একই স্মারকলিপিতে একই স্মারক নাম্বারে সার্কুলার, একই সার্কুলারে 3টা ধাপের মধ্যে যদি প্রথম 2টা ধাপ চাকরি করতে পারে, তো প্রথম 2টা ধাপে যদি কোনো সমস্যা না হয়, আমাদের 31শে অক্টোবরের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই কিন্তু দ্বিতীয় ধাপের প্যানেলের নিয়োগ হয়েছে। যদি ওদের প্যানেলের নিয়োগ 19 বিধিমালা অনুযায়ী হতে পারে, আমাদের পরের প্যানেলের রেজাল্ট দিয়েছে, তাহলে আমাদেরটা কি সমস্যা? আমাদেরটা তো তাহলে আগে হয়েছে, তাহলে আমাদেরটা বাতিল হলো, ওদেরটাও বাতিল হওয়া উচিত। এটা নিয়ে কেন কথা হচ্ছে না? তার মানে কি আমরা সবাই আমরা 3য় ধাপ ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছি? আমাদের ক্ষেত্রে কেন ভিন্ন নিয়ম হবে? একই সার্কুলারে ভিন্ন নিয়ম কেন হবে? আর আজকে যে আমাদের ভাই বোনদেরকে এইভাবে মেরে আহত করা হলো, আমাদের ভাইদেরকে যে ধরে ধরে নিয়ে আটকায় রাখা হলো, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। অনতি বিলম্বে তাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা এখন পর্যন্ত আমাদের অনেক ভাই বোনকে ফোনে যোগাযোগ করে পাচ্ছি না। অনেক বোনরা অসুস্থ, আঘাতপ্রাপ্ত, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। আমাদেরকে এমন ভাবে টর্চার করা হয়েছে যে আমরা 30 জনের বেশি আমাদের গ্রেফতার আছে। 30 জনের বেশি। আরো সংখ্যা আরো কত আমরা কিন্তু এখনো সঠিকটা জানি না। তো আমরা অনতি বিলম্বে আমাদের এই সব সমস্যাগুলোর আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমরা অনেকে চাকরি ছেড়ে দিয়ে আসছি, জব ছেড়ে দিয়ে আসছি। আমরা আকুল ও আবেদন জানাচ্ছি মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব বিধান রঞ্জন রায়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি। অন্তত আমরা যারা চাকরি ছেড়ে দিয়ে আসছি, অন্তত 2 থেকে 2.5 হাজার চাকরি প্রার্থী আমরা পূর্ববর্তী চাকরি ছেড়ে দিয়ে আসছি। আমাদের এই মানবেতর জীবনযাপনের কথা চিন্তা করে হলেও আপনারা দয়া করে আমাদের উপরে রহম করেন। এই ধরনের নির্মম করেন না। আপনাদেরকে কেউ বলে নাই আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করতে। আপনারা 3টা মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছেন। আর আপনাদের এই সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে নিয়োগপত্র পাওয়ার পরেই কিন্তু আমরা চাকরি ছেড়ে আসছি। আমরা কেউ আপনাদের সাথে এখানে মজা করতে, ফাইজলামি করতে আসি নাই। যদি মজা কেউ করে, প্রহসন কেউ করে, তাহলে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা আমাদের সাথে করছেন। আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাই যে আমাদের সাথে এই প্রহসন বন্ধ করেন। প্রয়োজনে আপনারা পদ সংখ্যা বাড়ান। অনেক শূন্য পদ আছে। 19 বিধিমালার আমরা যারা নিয়োগপ্রাপ্ত, এই 6531 জনের সাথে যদি আপনারা আরো 6500 জন নিয়োগ দেন, কোনো সমস্যা হবে না। আপনারা আরো পদ সংখ্যা বাড়ান প্রয়োজনে, কিন্তু আমাদের সাথে এই জুলুমটা করেন না, কারণ আমরা চাকরি ছেড়ে দিয়ে আসছি।